কথাটি বলতে চাচ্ছি যে এখানে হকার্স ইউনিয়নদের উদ্যোগে এই অনুষ্ঠানটা, তাই না? হকার্সের কোনো নেতা আমাদের এখানে আছে কিনা আমি জানি না। নিয়মটা হলো যাদের প্রোগ্রাম তারা এখানে থাকবে। এই হকার্স ভাইদের প্রতি আমার আবেদন যে আমি আপনাদের ভাই হিসাবে কথা দিচ্ছি, নিয়মতান্ত্রিকভাবে এখানে হকার্স ইউনিয়নের হকার্সরা তাদের বাণিজ্য ব্যবসা নিয়মতান্ত্রিকভাবে সবাই করবে। এই হকার্স ভাইদের প্রতি যদি কোনো কেউ জবরদস্তি করে তার বিরুদ্ধে আমি আপনাদের ভাই হিসেবে ইনশাআল্লাহ দাঁড়াবো। আমি জানি না এখন কি অবস্থায় এই হকার্সরা আপনারা ব্যবসা বাণিজ্য পণ্য বেচা কেনা করেন, ফেরি করেন, এইটা সমস্ত কিছু আমি জানি না। তবে সময় আসবে আমি আপনাদের সাথে বসে আমি যাতে আপনারা সুশৃঙ্খলভাবে নিয়মতান্ত্রিকভাবে কোনো চাঁদাবাজির শিকার না হয়ে কোনো পয়সাপাতি জবরদস্তির শিকার না হন তার জন্য আমি আপনাদের পাশে ইনশাআল্লাহ থাকব। আপনাদেরকে আমার অনুরোধ থাকবে এই রূপসার যারা হকার্স আছেন, ভ্যানওয়ালা আছেন, ছিন্নমূল মানুষ আছেন, আপনার ইজি বাইক চালক আছেন, বাস চালক আছেন, ভ্যান চালক আছেন, সাধারণ খেটে খাওয়া মানুষ আছেন, মেহনতি মানুষ আছেন, আপনাদের পক্ষে কথা বলার জন্য, আপনাদের জীবন মান উন্নয়ন করবার জন্য এই অঞ্চলের সন্তান হিসেবে এটা আমার দায়িত্ব, যাতে আপনাদের জীবন মান উন্নয়ন হয়। অনেক রাজনৈতিক দল বলে বেড়াচ্ছে, আপনারাও শুনেছেন আমিও শুনেছি, অনেক রাজনৈতিক দল বলে বেড়াচ্ছে যে এ দল দেখলাম, বি দল দেখলাম, এইবার সি দলে একটু দেখব। দেখেন, এ দল দেখেন আর বি দল দেখেন, আমি আপনাদের ভাই হিসাবে আমি কখনো কিন্তু এই অঞ্চলের দায়িত্ব পাইনি, তাই না? আপনি এ দলও দেখেছেন, বি দলও দেখেছেন, সি দল দেখার জন্য যদি ওয়েট করেন তাহলে আপনারা আপনাদের একজন ভবিষ্যৎ উন্নয়নের যে পরিকল্পনা আমরা গ্রহণ করেছি আমি আমার দল বিএনপি থেকে, সেই পরিকল্পনা থেকে আমরা বঞ্চিত হব। কারণ সি দল তো আর ক্ষমতায় যাওয়ার মতো আসন পাবে না, তাই না? সারা বাংলাদেশে 300 আসনে আমাদের দল ইনশাল্লাহ পাবে, তাই না? এখন যদি আমাদের দলের কোনো প্রার্থী সংসদে না যায় তাহলে কি আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হব না? এখন আপনারা বলতে পারেন যে আপনারা তো 2001 সালে একবার ছিলেন, তাই না? আর এইটা কিন্তু 2026 সাল, 25 বছর আগের কথা। আমরা 2001 সালে যদি কোনো অপরাধ করে থাকি ক্ষমতায় আসার পরে, তার জন্য কিন্তু আমরা বহু আগেই বলেছি যে আমরা মানুষকে উন্নয়নের কথা বলেছি, উন্নয়ন করেছি আমাদের 2001 সাল থেকে যে পর্যন্ত আমরা ক্ষমতা ছিলাম। তারপরেও যদি ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য বিএনপি ক্ষমাপ্রার্থী। কিন্তু অনেকে আপনার বাংলাদেশ সৃষ্টির শুরু থেকেই বাংলাদেশের বিরুদ্ধে চলছে, তারা কিন্তু এখনো ক্ষমা চায়নি। আপনি দেখেন, বলে অনেকে যে এবার একটু শীতল